আচ্ছা, ইউনিভার্সিটি লাইফটা কেমন? মাঝে মাঝে মনে হয় না যেন একটা দড়ির উপর দিয়ে হাঁটছি? একদিকে পড়াশোনার পাহাড়, আরেকদিকে ক্লাবের হাজারটা দায়িত্ব। আর এর মধ্যে আবার ঢুকে পড়ে ব্যক্তিগত জীবনের নানান অনুভূতি। তো এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করে একটা ঠিকঠাক রাস্তা খুঁজে বের করা যায় কিভাবে? চলুন, আজ এই ব্যাপারটা একটু ভেঙে চুরে দেখি। আমাদের আজকের এই আলোচনার শুরুটাই হচ্ছে একেবারে সরাসরি একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, ক্লাবের দায়িত্ব আছে, পড়াশোনায় ক্ষতি হচ্ছে, আবার একজনের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে, আমার কি করা উচিত? আমার মনে হয় এই প্রশ্নটা কমবেশি অনেকেরই মনের কথা। ছাত্রজীবনের প্রায় সব কনফ্লিক্ট যেন এই একটা লাইনেই চলে এসেছে। আচ্ছা চলুন তো এই সিচুয়েশনটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো এই যে একটা উভয় সংকট, এর আসল কারণটা কি? মানে একজন স্টুডেন্টের উপর ঠিক কি ধরনের চাপ এসে পড়ে? আমাদের সোর্স বলছে এই কঠিন পরিস্থিতির পেছনে আসলে কয়েকটা ভিন্নমুখী টান কাজ করে, যা ফোকাসটাকে একেবারে নষ্ট করে দেয়। ব্যাপারটা একটু ভাবুন তো। একদিকে ক্লাবের মডারেটর হিসেবে বিশাল দায়িত্ব, অনেক সময় দিতে হচ্ছে। আবার অন্যদের সাহায্য করার একটা তাগিদও আছে, বন্ধুবান্ধব বা টিচারদের প্রয়োজনে পাশে দাঁড়াতে হচ্ছে। কিন্তু দিন শেষে যখন নিজের পড়ার টেবিলের দিকে তাকানো হয়, তখন মনে হয় কিছুই তো এগোয়নি। আর এর মধ্যেই আবার নতুন করে কারোর জন্য একটা ভালো লাগা তৈরি হচ্ছে। মানে মনোযোগটা যেন চারদিকে শুধু টানাটানি করছে। এখন এই রকম একটা সিচুয়েশনে সবচেয়ে কমন যে কাজটা আমরা করি সেটা হলো মাল্টিটাস্কিং, মানে সবকিছু একসাথে সামলে নেওয়ার একটা চেষ্টা। কিন্তু আমাদের সোর্স বলছে এই আইডিয়াটাই নাকি একটা মস্ত বড় ভুল, একটা মিথ। কেন? চলুন সেটাই দেখি। এই কথাটা খেয়াল করুন। যারা একসাথে সবকিছু করার চেষ্টা করেছে, তারা শেষ পর্যন্ত কোনোটাই আর করতে পারেনি। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কথা। সোর্স এখানে একদম পরিষ্কার করে দিচ্ছে যে নিজের এনার্জি আর ফোকাসকে যদি আপনি বিভিন্ন দিকে ভাগ করে দেন, তাহলে রেজাল্ট আসলে জিরো। মানে এটা এমন না যে কোনো একটা দিকে ফেল করবেন, বরং সব দিকেই ফেল করার এটা একটা নিশ্চিত ফর্মুলা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। একদিকে আছে আমাদের ইচ্ছে বা অ্যাম্বিশন, মানে সব দিক সামলে নেব, এক্সট্রা কারিকুলার, পড়ালেখা, পার্সোনাল লাইফ সব। আর আরেকদিকে আছে বাস্তবতা, মানে আসলে কি হয়। সত্যিটা হলো মনোযোগটা ভাগ হয়ে যাওয়ার কারণে কোনো কিছুতেই ঠিকমতো সফল হওয়া যায় না। ফলাফল হতাশা। আমাদের সোর্স এখানে আরও একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছে। বলছে যে কিছু কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির পেছনের আসল মোটিভেশন কিন্তু স্কিল ডেভেলপ করা নয়, বরং নিজেকে জাহির করা, মানে অন্যদের চোখে পড়ার একটা চেষ্টা। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। ওকে, তো সমস্যাটা তো বোঝা গেল। চারিদিকে টানাটানি, মাল্টিটাস্কিংয়ের ফাঁদ, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা। তাহলে এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? আমাদের সোর্স বলছে সমাধানের শুরুটা হয় ছাত্রজীবনের আসল লক্ষ্যটা ঠিক করার মধ্যে দিয়ে। ছাত্রজীবন মানে কি? সোর্সের মতে ছাত্রজীবন মানে হলো নিজেকে গড়ার সময়। অনেক কিছু একসাথে করার সময় নয়, বরং পড়াশোনা আর প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে তৈরি করার সময়। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার এটাই সেরা সময়। এখানে সোর্স একটা বেশ কঠিন কিন্তু সত্যি কথা বলছে। সেটা হলো, এই সময়ে পড়াশোনার ক্ষতি করে আর যাই করা হোক না কেন, দিন শেষে সেটার কোনো মানে থাকবে না। কারণ আপনার মূল ভিত্তিটাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে বাকি সবকিছুই তো ভেঙে পড়বে, তাই না? এবার আসি ইমোশনাল দিকটায়। দেখুন, কারো প্রতি ভালো লাগাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু সোর্স এখানে ওয়ার্ন করছে যে এই ভালো লাগাটা যদি একটা অবসেশন বা মানসিক আবেশে পরিণত হয়, মানে সারাক্ষণ শুধু সেটার কথাই মাথায় ঘুরছে, তখন এটা ছাত্রজীবনের জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। ফোকাসটা পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার পেছনের কারণগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন আলোচনার শেষ ভাগে গিয়ে দেখি যে সোর্স আমাদের কী ধরনের কৌশলগত পরামর্শ দিচ্ছে। মানে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়টা কি, আর তার লং টার্ম বেনিফিটটাই বা কী? সোর্সের মতে সাফল্যের পথটা আসলে ৩টা সহজ ধাপে ভাগ করা। স্টেপ 1, পড়াশোনায় একদম ডুবে যাওয়া, নিবিড়ভাবে মনোযোগ দেওয়া। স্টেপ 2, এই মনোযোগটাকে কাজে লাগিয়ে নিজেকে ঠিকঠাকভাবে গড়ে তোলা। আর ফাইনালি স্টেপ 3, এই পুরো প্রক্রিয়ার ফল হিসাবে একজন সত্যিকারের যোগ্য মানুষ হয়ে ওঠা। আর এখানেই কিন্তু পুরো আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং টুইস্টটা। সোর্স একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছে, সবাই একজন যোগ্য মানুষকেই জীবনসঙ্গী হিসেবে চায়। এর মানে হলো, ফোকাসটা যখন নিজেকে যোগ্য করে তোলার দিকে থাকে, তখন অন্য আকর্ষণগুলো কিন্তু আপনা-আপনি চলে আসে, কারণ যোগ্যতা নিজেই একটা বড় আকর্ষণ। এই চার্টটা পুরো ব্যাপারটা এক নজরে দেখিয়ে দিচ্ছে। দেখুন, প্রথমবারে কি হচ্ছে, মনোযোগ যখন ছড়ানো ছিটানো, তখন আউটপুট বা পরিপূর্ণতা অনেক কম। কিন্তু দ্বিতীয়বারে যখন ফোকাসটা একাডেমিক দিকে যাচ্ছে, তখন যোগ্যতা বাড়ছে।
আর তৃতীয়বারে দেখুন, এই উচ্চ যোগ্যতায় কিন্তু শেষ পর্যন্ত পারস্পরিক আকর্ষণ তৈরি করছে। পুরো ব্যাপারটা একটা চেনের মতো। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, প্রায়োরিটি সেট করতে হবে, আর সেটা হলো পড়াশোনা। দ্বিতীয়ত, একসাথে সবকিছু করার চেষ্টাটা আসলে একটা ফাঁদ, এখান থেকে বের হতে হবে। তৃতীয়ত, আসল লক্ষ্য হলো নিজেকে ডেভেলপ করা। আর সবশেষে মনে রাখতে হবে, যোগ্যতাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাট্রাকশন। তো এই পুরো বিশ্লেষণ শেষে এখন প্রশ্নটা যার যার নিজের কাছে, এত সব দায়িত্ব, চাপ আর ভালো লাগার ভিড়ে মনোযোগটা ঠিক কোন দিকে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারলেই হয়তো ভবিষ্যতের পথটা পরিষ্কার হয়ে যাবে।